রোমানিয়ার শ্রমবাজারের ঘাটতি পূরণে বিদেশি শ্রমিকরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে ডানপন্থী বক্তব্য বৃদ্ধি, অনলাইনে ঘৃণা ছড়ানো এবং রাস্তাঘাটে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় বিদেশি অভিবাসীরা গভীর অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। যাদের শ্রমের উপর রোমানিয়ার অর্থনীতি নির্ভর করছে, তাদেরই এখন নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এক সময় রোমানিয়া ছিল এমন একটি দেশ যেখান থেকে শ্রমিকরা পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে কাজ করতে যেতেন, কিন্তু বর্তমানে দেশটি নিজেই শ্রমিক সংকটের মুখোমুখি। ফলে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা বাড়ছে। একই সঙ্গে তাদের প্রতি বিদ্বেষ ও বৈষম্যের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। বুখারেস্টে কাজ করা ২৯ বছর বয়সী বাংলাদেশি সাব্বিরুল আলম এই বাস্তবতার এক উদাহরণ। তিনি ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করেন, কিন্তু অন্ধকার নামলেই কাজ করতে ভয় পান। গত আগস্টে এক বাংলাদেশি রাইডারের উপর হামলা তাকে ভীষণভাবে আতঙ্কিত করেছে। আলম বলেন, মানুষ এখন যেন রাগে উন্মত্ত হয়ে উঠেছে। এই অনুভূতি তাকে রাতে বাইরে যেতে ভয় পাইয়ে দেয়। রাস্তায় আরেক বাংলাদেশি রাইডারের উপর হামলায় হামলাকারী চিৎকার করে বলেছিল, তোমার দেশে ফিরে যাও। এমন ঘটনায় অভিবাসীদের ভীত সন্ত্রস্ত করে তুলেছে। এর পটভূমিতে রয়েছে ডানপন্থী রাজনৈতিক দল AUR এর নেতাদের উস্কানিমূলক বক্তব্য। এক নেতা তো রোমানিয়াদের আহ্বান করেছিলেন যেন তারা বিদেশি রাইডারদের কাছ থেকে খাবার গ্রহণ না করেন। কয়েকদিনের মধ্যেই ঘটে যায় সেই সহিংস ঘটনা। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোশো ডান এই হামলাকে সরাসরি বিদেশি সহিংসতা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, উস্কানিমূলক কথাবার্তা বাস্তবে ভয়াবহ পরিণতি ডেকে আনছে। রোমানিয়া যখন শ্রমিক সংকটে ভুগছে, তখন নির্মাণ, উৎপাদন, বাণিজ্য থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁ সব খাতেই বিদেশি শ্রমিকদের প্রয়োজন বাড়ছে। সরকারি তথ্য মতে ২০২৪ সালের শেষে অন্তত ১,৪০,০০০ বিদেশি কর্মী এসব খাতে কাজ করছিলেন। তাদের বেশিরভাগই নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত এবং বাংলাদেশ থেকে এসেছিলেন। কিন্তু শ্রমিকের সংখ্যার সঙ্গে সঙ্গে ঘৃণা ও ভুল তথ্য একসঙ্গে বাড়ছে। রোমানিয়ার এমপ্লয়ার্স ফেডারেশন অব লেবার ফোর্স ইম্পোর্টস এর প্রেসিডেন্ট রোমুলুস বাদেয়া বলেছেন, এসব হামলা এখনও বিচ্ছিন্ন ঘটনা হলেও ভয় রয়েছে যে এগুলো ভবিষ্যতে নিয়মিত প্রবণতায় পরিণত হতে পারে। অনলাইনে আফওয়া ছড়ানো হচ্ছে যে বিদেশি শ্রমিকরা নাকি রোমানিয়ানদের চাকরি কিনে নিচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেক বিদেশি রাইডার এমনকি তাদের খাবারের ব্যাগে লিখছেন, আমি রোমানিয়ান, যতটা না পরিচিতির জন্য, তার চেয়ে বেশি নিরাপত্তার জন্য। ইউরোপীয় কমিশন অ্যাগেইনস্ট রেসিজম অ্যান্ড ইনটলারেন্স ECRI জানিয়েছে যে রাজনৈতিক বক্তব্য, সংবাদ মাধ্যম এবং অনলাইনে ঘৃণামূলক ভাষার ব্যবহার মারাত্মকভাবে বেড়েছে। ডানপন্থী দলগুলো রোমানিয়ার পার্লামেন্টে এখন ১/৩ আসন নিয়ন্ত্রণ করে। ফলে অভিবাসী বিরোধী বক্তব্য মূল ধারার রাজনীতিতে ঢুকে পড়ছে। মিথ্যা তথ্য দ্রুত ছড়াচ্ছে। AUR এর নেতা জর্জ সিমিওন দাবি করেছিলেন, অভিবাসীদের নাকি রোমানিয়ানদের চেয়ে ভালো বাসস্থান দেওয়া হয়, যদিও ভবন মালিকেরা তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে রোমানিয়ার সীমান্ত ব্যবস্থাপনায় ২০২৩ সালের পর বড় পরিবর্তন এসেছে। অবৈধ প্রবেশ কমেছে কারণ ইউরোপীয় ইউনিয়ন ও সার্বিয়ার সঙ্গে সমন্বিত ব্যবস্থা, ফ্রন্টেক্সের বাড়তি উপস্থিতি এবং আশ্রয় ব্যবস্থা দ্রুততর হয়েছে। ২০২৪ সালে ১৮,০০০-এর বেশি বিদেশিকে সীমান্তে শনাক্ত করা হয়েছে, যাদের বড় অংশই ছিল ইউক্রেনীয় শরণার্থী। যদিও বেশি মানুষ এখন নিয়মিত পথে কাজ করার জন্য রোমানিয়ায় আসছেন, তবুও শোষণ ও অনিশ্চয়তা কমছে না। ফলে অনেকে পশ্চিম ইউরোপে চলে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। বাংলাদেশিদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। যারা কাজের ভিসায় এসেছিলেন তাদের অনেকে চাকরি না পাওয়া, বেতন না পাওয়া বা চুক্তি ভঙ্গের মতো সমস্যার কারণে বাধ্য হয়ে অনিয়মিত পথে হাঙ্গেরি বা পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সংস্থা জানিয়েছে, কিছু বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিক ঋণ, দাসত্ব, পাসপোর্ট জব্দ করা এমন পরিস্থিতির শিকার হয়েছেন। এ কারণে তারা বিপজ্জনক রুট ধরে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। সব মিলিয়ে রোমানিয়ায় বিদেশি শ্রমিকরা আজ অপরিহার্য হলেও
একই সঙ্গে অবাঞ্ছিত হয়ে উঠেছেন। আর এই বৈপরীত্যই তাদের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।